বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শঙ্করের মুখে একের পর এক অপমানের কথা শুনেও প্রথমে আয়ুষ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু যখন শঙ্কর বলল যে বড়লোক বাড়ির ছেলেরা শুধু গরিব মেয়েদের জীবন নিয়ে খেলা করে, তখন যেন আয়ুষের ভেতরে সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে গেল। গাঙ্গুলি বাড়ির বিশাল উঠোনে তখন এক অদ্ভুত নীরবতা। সবাই শুধু আয়ুষের মুখের দিকে তাকিয়ে আছে। কুসুমের বুক কাঁপছে, সে বুঝতে পারছে আজ কিছু একটা বড় ঘটনা ঘটতে চলেছে। ঠিক সেই সময় আয়ুষ ধীরে ধীরে শঙ্করের সামনে এগিয়ে এসে বলল, শঙ্কর কাকা, আপনি আমাকে যতটা ভুল বুঝেছেন আমি কখনো ভাবিনি। আপনি মনে করছেন আমি কুসুমকে নিয়ে খেলছি? তাহলে আজ আমি আপনাকে এমন একটা উত্তর দেব যেটা আপনি সারা জীবন মনে রাখবেন। কুসুম তাড়াতাড়ি বলে উঠল, ছোট সাহেব প্লিজ বাবাকে কিছু বলবেন না। কিন্তু আয়ুষ এবার থামার মানুষ নয়। সে দৃঢ় গলায় বলল, না কুসুম, আজ কথা শেষ হবে। আজ আমি সবার সামনে পরিষ্কার করে বলবো তুমি আমার জীবনে ঠিক কতটা জায়গা নিয়ে আছো। কথাটা শুনে শঙ্কর ঠান্ডা হাসল। বড় বড় কথা বলতে তোদের খুব ভালো লাগে আয়ুষ বাবা, কিন্তু কথায় আর কাজে অনেক পার্থক্য আছে। তুমি যদি সত্যিই আমার মেয়েকে এত ভালোবাসো, তাহলে আজ পর্যন্ত কেন তোমার মায়ের সামনে দাঁড়িয়ে বলতে পারোনি যে তুমি কুসুমকে বিয়ে করবে? এই প্রশ্ন শুনে মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, কারণ এটাই ছিল সবচেয়ে বড় সত্য। কুসুম মাথা নিচু করে ফেলল, তার চোখে জল। আয়ুষ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আপনি ঠিকই বলেছেন, আমি এখনো পর্যন্ত মায়ের সামনে দাঁড়িয়ে সব বলতে পারিনি, কিন্তু তার মানে এই নয় যে আমি কাপুরুষ। আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম, কারণ আমি চাইনি আমার কারণে মা কষ্ট পাক। কিন্তু আজ আপনি আমার ভালোবাসাকে অপমান করেছেন, তাই আজ আমি আর চুপ করে থাকবো না। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ইন্দ্রাণী গাঙ্গুলি বেরিয়ে এলেন। তার চোখে বিস্ময়। তিনি এতক্ষণ ধরে সমস্ত কথা শুনছিলেন। তিনি কঠিন গলায় বললেন, কি হচ্ছে এখানে? শঙ্কর তখন সঙ্গে সঙ্গে বলে উঠল, কর্তামা, আমি শুধু আপনার ছেলেকে বোঝানোর চেষ্টা করছি যে গরিব মেয়েদের জীবন নিয়ে খেলা করা এত সহজ নয়। কথাটা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি কয়েক সেকেন্ড আয়ুষের দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আয়ুষ, শঙ্কর যা বলছে সেটা কি সত্যি? আয়ুষ এবার এক মুহূর্ত সময় নষ্ট না করে সবার সামনে বলে উঠল, হ্যাঁ মা, আমি কুসুমকে ভালোবাসি, আর আমি কুসুমকেই বিয়ে করব। কথাটা শুনে যেন পুরো বাড়িতে বিস্ফোরণ হলো। কাজের লোক থেকে শুরু করে পরিবারের সবাই অবাক হলো। কুসুম নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। এতদিন যে মানুষটা সবকিছু লুকিয়ে রেখেছিল, আজ সেই মানুষটাই সবার সামনে ভালোবাসার কথা স্বীকার করে নিল। ইন্দ্রাণী গাঙ্গুলির মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? আয়ুষ এবার দৃঢ় গলায় উত্তর দিল, পুরোপুরি বুঝতে পারছি মা, আমি কুসুমকে ছাড়া বাঁচতে পারবো না। কুসুম তাড়াতাড়ি বলে উঠল, না ছোট সাহেব, আপনি এসব বলবেন না, বলো মা কষ্ট পাবেন। কিন্তু আয়ুষ এবার কুসুমের দিকে তাকিয়ে নরম গলায় বলল, আজ আর কাউকে কষ্টের ভয়ে আমি তোমাকে হারাতে পারবো না। শঙ্কর তখনও শান্ত হয়নি। সে রাগী গলায় বলল, তাহলে এক্ষুনি প্রমাণ করো, এক্ষুনি বলো তুমি আমার মেয়েকে সামাজিক স্বীকৃতি দেবে। আয়ুষ তখন নিজের পকেট থেকে একটা ছোট বাক্স বের করলো। সবাই অবাক হয়ে পাকিয়ে রইল। বাক্স খুলতেই ভেতরে একটা সিঁদুরের কৌটো আর একটি আংটি দেখা গেল। কুসুম অবাক হয়ে গেল। আয়ুষ শান্ত গলায় বলল, আমি অনেক দিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, শুধু সময়ের অপেক্ষা করছিলাম। ইন্দ্রাণী গাঙ্গুলি রেগে উঠে বললেন, আয়ুষ, তুমি একদম বাড়াবাড়ি করছো। কিন্তু আয়ুষ এবার নিজের মায়ের দিকেও দৃঢ় চোখে তাকিয়ে বলল, মা, আজ আমি আপনার বিরুদ্ধে যেতে চাই না, কিন্তু কুসুমকে হারাতেও চাই না। আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমার ভালোবাসাকেও সম্মান দেন। কথাটা শুনে ইন্দ্রাণী গাঙ্গুলি চুপ হয়ে গেলেন, কারণ তিনি প্রথমবার দেখলেন তার ছেলে সত্যিই নিজের ভালোবাসার জন্য লড়ছে। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে দেবাংশু গাঙ্গুলি বেরিয়ে এলেন। তিনি ঠান্ডা হেসে বললেন, বাহ, গাঙ্গুলি বাড়িতে আজ নাটক বেশ জমে উঠেছে। তার চোখে ছিল স্পষ্ট বিদ্রুপ। তিনি কুসুমের দিকে তাকিয়ে বললেন, তুমি তো দেখছি বেশ ভালোই জাল বিছিয়েছ। কথাটা শুনে কুসুম অপমানে কেঁদে ফেলল। কিন্তু এবার আয়ুষ প্রচণ্ড রেগে গিয়ে বলল, কাকু, কুসুম সম্পর্কে আর একটা খারাপ কথা বলবেন না। ওর অসম্মান মানে আমার অসম্মান। দেবাংশু গাঙ্গুলি অবাক হয়ে গেলেন, কারণ আয়ুষ কখনো এতটা রাগ দেখায়নি। তিনি ঠান্ডা গলায় বললেন, ঠিক আছে,